হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাস সুইট কিচেন। আজ আমি আপনাদের সামনে একটা সুন্দর সুইট ডিশ বানিয়ে দেখাবো, যেটার নাম হলো ফিরনি। তো ওই ফিরনির জন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর কিছুটা চাল। এখানে আমি এই রকম বড় চামচের 2 চামচ মতন আমি চাল, এই চামচের টেবিল চামচের 2 চামচ চাল আমি একটু ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর কিছুটা এলাচ গুঁড়ো রেখেছি, আর কিছু ড্রাই ফ্রুটস আমি ইউজ করব। তো আসুন দেখা যাক কিভাবে আমি এটা বানাই। দেখুন বন্ধুরা, এটার অলরেডি কিছুক্ষণ আমি জল ভিজিয়ে রেখেছিলাম চালটাকে। এবার আমি এই জলটা ফেলে এই চালটাকে একটু গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নেব। এই চালটা গ্রাইন্ড করে নেওয়ার পর আমি এই পেস্টটাকে আমি দুধের মধ্যে মেশাবো। তো ফার্স্টে আমি কিছুটা গ্রাইন্ড করে নিই এটাকে। দেখুন বন্ধুরা, আমি এই চালটাকে যেটাকে ভিজিয়ে রেখেছিলাম, এবার এই জলটা ফেলে দিয়ে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নেব। এটা গ্রাইন্ড করে নেওয়ার পর গ্রাইন্ডটা খুব ভালো করে আমি একদম মিহি করে করব না, অল্প অল্প একটু একটু দানা দানা থাকবে সেরকমভাবেই আমি এটাকে গ্রাইন্ড করব। 1/2 লিটার দুধে আমি 2 চামচ মতন চাল নিয়েছি, সেটাকেই আমি ইউজ করব এখানে। তো প্রথমে আমি দেখুন বন্ধুরা, এটাকে গ্রাইন্ড করার পর এটার চালটা ঠিক এরকম অবস্থায় থাকবে। পুরোটা গ্রাইন্ড করা হবে না, হালকা দানা দানা মতন থাকবে। এই রকম অবস্থায় গ্রাইন্ড করে রেখে দেওয়া হবে। এই চালটা যেরকমভাবে আমি গ্রাইন্ড করেছি, তাতে যদি একটুখানি জল দিতে হয় গ্রাইন্ড করার সময়, আপনারা একটুখানি জল মিশিয়েই গ্রাইন্ডটা করে নেবেন। তারপরে এটার সঙ্গে সামান্য একটুখানি দুধ মিশিয়ে, অল্প এই এতটা দুধ আছে তার থেকে অল্প কিছুটা পরিমাণ দুধ আমি এটার মধ্যে মিশিয়ে রাখবো, আর বাকি দুধটা দিয়ে আমি ফিরনিটাকে বানাবো। দেখুন, আমি যে বাকি দুধটা ছিল সেই দুধটা আমি এখানে এবার গরমে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার এটাকে আমি কন্টিনিউয়াসলি এরকমভাবে হাতা দিয়ে নাড়াতে থাকবো। আর পারলে এই রকম দুধটাতে সবসময় একটা ক্রিমি যে দুধটা হয় সেই দুধটাই নেবেন, কোনো ডাবল টোন বা সিঙ্গেল টোন দুধগুলো নেবেন না, তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর ওই যে বাকি দুধটা যেটা বললাম 1 কাপ মতন দুধ, সেই দুধটা কিন্তু আমি ওই চালটার মধ্যে মিশিয়ে রেখে দিয়েছি। এটাকে কন্টিনিউয়াসলি এরমভাবে নাড়িয়ে যেতে হবে। সাইডেও যে গায়ে যেগুলো লেগে থাকবে সেগুলোকেও কন্টিনিউয়াসলি নাড়িয়ে নাড়িয়ে এই দুধের মধ্যেই দিয়ে দিতে হবে, যাতে ক্রিমটা বাইরে না চলে গিয়ে যায়। ক্রিমটাকে সবসময় এটার মধ্যে দুধের মধ্যেই দিতে হবে, ওই জন্য কন্টিনিউয়াস নাড়াতে থাকবেন, তলাটাও যেন না লেগে যায়। এরমভাবে অনেকক্ষণ ধরে এরমভাবে একবার মিডিয়াম ফ্লেমে একবার হাই ফ্লেমে করে এটাকে নাড়িয়ে যাবেন, যতক্ষণ না এর একটুখানি গাঢ় হচ্ছে দুধটা। দেখুন দুধটা অনেকটাই কমে এসেছে। এই অবস্থায় আমি যে এলাচ গুঁড়োটা রেখেছিলাম সেটাকে মিশিয়ে দেব। এই টাইমে আপনারা যদি মনে হয় আপনারা একটু জাফরানও মিশিয়ে দিতে পারেন, তাতে কালারটাও খুব সুন্দর আসে। আপনাদের সেটা অপশনাল, আপনারা যদি চান তাহলে জাফরানটাও মেশাতে পারেন। খুব অল্প 1 চিমটে মতন জাফরান আপনারা এটার সঙ্গে ইউজ করতে পারেন। আমি এখানে ইউজ করলাম না, কিন্তু আপনাদের ইচ্ছে হলে আপনারা কিন্তু ওটা দিতেই পারেন। এবার এইটা দেওয়ার পর আমরা আবার কিছুক্ষণ এটাকে ফোটাতে থাকবো, যাতে এর গন্ধটা খুব সুন্দর বেরোয়। এখন আমি এর মধ্যে যে গ্রাইন্ড করে রাখা যে চালটা, সেটাকে আমি এবার মিশিয়ে দেব। মেশাবার আগে আপনারা অতি অবশ্যই যে দুধে মিশিয়ে রেখেছি
সেটাকে একটু তলা থেকে ভালো করে নাড়িয়ে নেবেন, না হলে এটা কিন্তু তলায় বসে থাকবে। তো দেখছেন এরকম, ঠিক এরকম হবে, দানা দানা মতন হবে। সেইটাকে এবার আমি এটার সঙ্গে মিশিয়ে দেবো। দিয়ে কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতে থাকবো। লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবেন, বেশি বাড়াবেন না, তাহলে কিন্তু এটা উতলে যাওয়ার চান্স থাকবে। তাই এটা ধৈর্য ধরে, আর এই ক্রিমটা কন্টিনিউয়াসলি যেন এখানে সাইডে না লেগে থাকে, কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবেন আর ক্রিমটাকে এই দুধের মধ্যেই ফেলতে থাকবেন। তাহলে এটার টেস্টটা আরও বাড়বে, যাতে ক্রিমটা নষ্ট হবে না, ক্রিমটা এইটার মধ্যেই থাকবে। দেখুন এই টাইমে একবার উঠিয়ে একবার তো আপনারা হাতে করে দেখে নেবেন যে চালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। যদি পুরোপুরি স্ম্যাশ হয়ে যায় তাহলে বুঝবেন যে এটা হয়ে এসছে। আমারটা আর একটুখানি ওয়েট করতে হবে, এখনও পুরোপুরি বয়েল হয়নি। তো পুরোপুরি এবার দেখুন আমার এটা কিন্তু পুরোটা হয়ে গেছে একদমই। এই অবস্থায় আমি এবার চিনিটা মেশাবো। চিনির কোয়ান্টিটিটা হচ্ছে ঠিক ওখানে আমি 2 চামচ চাল নিয়েছিলাম, জাস্ট ডবল আমি চিনি নেব। এখানে আমি 4 চামচ চিনি নিয়েছি। ভালো করে চালটা বয়েল হয়ে যাওয়ার পরই চিনিটাকে মেশাবেন, তাহলে সুন্দরভাবে এটা তৈরি হবে। তার আগে চিনিটা কখনোই দেবেন না। এভাবে আরও কিছুটা থিকনেসটাকে আরও কিছুক্ষণ একটুখানি করার পর থিকনেসটাকে আর একটুখানি গাঢ় করব, তাহলে এটা পুরোপুরি রেডি হবে। দেখুন আমার কিন্তু ফিরনিটা পুরোটাই রেডি হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি কিন্তু গ্যাসটাকে এবার অফ করে দেব। আর কিচ্ছু, আর পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে, আর থিকনেসটাও একদম প্রপার। দেখুন এইরকম অবস্থা। এর থেকে বেশি কিন্তু আর ঘন করবেন না, এর থেকে ঘন করলে আর খেতে ভালো লাগবে না। একদম ঠিক এই অবস্থাতেই আমরা কিন্তু এটাকে নামিয়ে দেব। দেখুন ফিরনি পুরোপুরি রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য আমি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুবই ভালো লাগবে। আর এটাকে এখন একটু যদি ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেন, ঠান্ডা অবস্থায় বার করে যদি খাওয়ান আরও বেশি ভালো লাগবে। আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে। আবার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।